আজকে আগুন দিয়ে তুমি কি করতেছো এগুলো? জ্বালায় ফেলবো। তুমি জামা কাপড় পুরাই দিবা তো? তুমি জামা কাপড় পুরবে না, এই যে দেখো আমি কি করতেছি, ডেরা ধাবার স্পেশাল মটকা পাস্তা বানাইতেছি। এই যে জাস্ট তুমি অবশেষে ফায়ার পাস্তা বানাইছো। ডেরা ধাবাতে এত এত কাবাব আইটেম, আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছি না। তবে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে স্পেশাল হবে মোর্গ মাখানে। এছাড়াও লাইভ কাবাব স্টেশন থেকে নিয়েছি আমি হারিয়ালি, তান্দুরি, রেশমি, আরো অনেক কাবাব আছে, বাট আমি এই 3 ধরনেরই কাবাব নিলাম। বারই বলবো যে আমি আসলে এই মোর্গ মাখান খাবো না, বাট যতবারই আমি মোর্গ মাখানের এই জিনিসটা দেখি, ভাই কেমন টেস্ট আজকে? অসাধারণ, হালকা মিষ্টি মিষ্টি। আমুল বাটারের আসলে অ্যাকচুয়াল টেস্ট যেমন থাকে, এছাড়াও এটার মধ্যে কিন্তু দই দেওয়া হয়েছে, ডেরা ধাবার স্পেশাল কিছু মিক্স মশলা দেওয়া হয়েছে, যার কারণে এটার সেই একটা টেস্ট আসছে, বুঝছো? আর এর মধ্যে যে চিকেন দিচ্ছে না, জাস্ট খুলে যাইতেছে, মানে একদম খুললা যাইতেছে, বুঝছো? ওর সামনে যে প্লেটারটা আমি দিচ্ছি, এটা তো আমি শেয়ার করব আপনার সাথে। শোনো, ওর তাতেও পেট ভরে না, জানো? এখানে 3 ধরনের কাবাব তো দিচ্ছি, সাথে দেখো কত বড় বড় সাইজের হচ্ছে লুচি দিছে ডেরা ধাবা, দেখছো? বাট আমি কিন্তু বলিনি যে আমি সবগুলো খাবো, আমি কিন্তু আপনার সাথে শেয়ার করব। আমি কিন্তু বলছি আমি হচ্ছে মোর্গ মাখান খাবো। তো হারিয়ালি কাবাব, জাস্ট চিকেন কিন্তু একদম সফট, রাইট? লুক এট দিস, কত সফট। ও ভাই, পুরে কি সুন্দর করে বারবিকিউ হইছে, জাস্ট আহা, সেই গ্রান। ভাই শীতের রাতে এরকম স্পাইসি ও কি তান্দুরি চিকেন পাওয়া যায়? তান্দুরি চিকেন যদি আপনি গরম ইয়েস না খেতে পারেন, আপনার জীবন বৃথা। আমি আজকে চলে আসছি মিরপুরের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কাবাবের রাজ্যতে চলে আসছি, সেটা হচ্ছে ডেরা ধাবা 2 তে চলে আসছি। লুচি দিয়ে তার সাথে এই দেখো মাখো মাখো একটা মানে সালাদ। এই সালাদটা কেমনে তৈরি করছে আমার আসলে জানতে হবে, বুঝছো? লুক, বিসমিল্লাহ। কেমন সালাদটা জোস। এটার মধ্যে একটা সস ইউজ করছে, গাজর, শসা, ধনিয়া পাতার কোরা একটা গ্রান। ডেরা ধাবা 1 এ আসলে আমার যাওয়া হয় নাই, বাট ডেরা ধাবা 2 তে চলে আসছি। এখানে আমি কাবাবের আইটেমগুলো ট্রাই করলাম, আমার কাছে প্রত্যেকটা কাবাবের আইটেমই ভাল লাগছে, একদম অনেস্টলি বলতেছি। আর সবচেয়ে বেশি ভাল লাগছে এনভায়রনমেন্টটা, জোস একটা এনভায়রনমেন্ট। কিভাবে আমি বলি, মানে চারদিকটা হচ্ছে খোলামেলা, আর আমরা কিন্তু রুফটপে বসে আছি, এবং পাশে হচ্ছে মেইন রোড, এবং খুব ছোটর মধ্যে হলেও এনভায়রনমেন্টটা খুব সুন্দর করে ফুটায় তুলছে, রাইট? আর সবচেয়ে কথা হচ্ছে কি জানেন, এইটা হচ্ছে টোটালি ফটোজেনিক একটা রেস্টুরেন্ট, মানে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও সবকিছুর জন্য যে কোনো মানে বুঝতে পারতেছেন তো যে কিন্তু এখানে তোমার যে শুধু কাবাব আইটেম আছে তা কিন্তু না, এখানে আরো অনেক আইটেম আছে। হ্যাঁ, রাইস আইটেম, পাস্তা আইটেম। হ্যাঁ, আমি অলরেডি মেনু দেখে দিয়েছি। ডেরা ধাবাটা পেশওয়ারি আইটেমের জন্য বেশি ফেমাস। ইয়েস, যাই হোক বেশি আর বকবক করো না, আমি এটা খাই, তুমিও খাও। লোকেশনটা হলো মিরপুর 2 নাম্বার লাভ রোডে, যে সবার ফেমাস একটা চায়ের হোটেল আছে, সেটা হলো আবেশ হোটেল। আবেশ হোটেলের একদম সাথেই একদম আপনি পেয়ে যাবেন ডেরা ধাবা ব্রাঞ্চ 2। আর এটা আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হলো মিরপুর 60 ফিটে। সো বেশি কথা বলবো না, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।